পিএসসি যে মিসেলেনিয়াস এক্সামটা হচ্ছে, সেই মিসেলেনিয়াস এক্সামের শুনছি নাকি 700+ ভ্যাকেন্সি। এই 700+ ভ্যাকেন্সি যদি হয়, তাহলে আমি ধরে নিচ্ছি মোটামুটি যদি 4000 জনকে ডাকে মেন্সের জন্য, 4000 জনকে যদি মেন্সের জন্য ডাকে, তাহলে দেখো এই 2019 এই যে মিসেলেনিয়াস এখানে যে কোশ্চেন লেভেল ছিল, আর যে 2024-এর কোশ্চেন লেভেল, এটা ছিল কিন্তু ইজি বলা যেতে পারে, ঠিক আছে, ইজি। সুতরাং যে কাট আপটা হবে, সেই কাট আপ কিন্তু কিছুটা বাড়বে। যেমন আগের বারে ছিল 50 থেকে 51%-এর মধ্যেই কিন্তু কাট আপ ঘোরাফেরা করতো, 100 থেকে 110-এর মধ্যেই ঘোরাফেরা করতো। বর্তমানে যা পরিস্থিতি, কিন্তু কম্পিটিশান কিন্তু অনেকটাই বেশি, ঠিক আছে। তো কম্পিটিশান বেশি হয়, আমি কাট আপটা কিছুটা প্রেডিকশান করছি। দেখো আমি অনেক দিন পরে আজকে এই কাট আপটা আমি নিয়ে আসছি, এই কারণে অনেক কিছু অ্যানালাইসিস করলাম যে কী কী পরীক্ষা। দেখো এতদিন ধরো যেসব পরীক্ষাগুলো, অনেক পরীক্ষা কিন্তু মানে হয়ে গেছে, যেমন অনেকে অনেক ভালো ছিল সিজিএলে চলে গেছে, তারা তো আর এখানে আসবে না। অনেক ভালো ক্যান্ডিডেট যারা এসএসসি জিডিতে পেয়ে গেল, ঠিক আছে, অনেক ভালো ক্যান্ডিডেট, অনেক পরীক্ষার্থী আছে যারা অনেক মানে পরীক্ষাগুলোই একসঙ্গে দেয়, ঠিক আছে। এমন নয় যে কেউ একটাই পরীক্ষা নিয়ে আছে, খুব কম পরিমাণে স্টুডেন্ট আছে যারা একটা ফোকাস দিয়ে আছে। আর দেখো 2022-এর ডাব্লিউবিসিএস সেখান থেকেও কিছুটা চলে যাবে, 2023-এর ডাব্লিউবিসিএস সেখান থেকেও কিছুটা যাবে। তো রইল বাকি 2024-এর মিসেলেনিয়াস। এইখানে ভালো ভালো ক্যান্ডিডেট কম্পিটিশান কিন্তু অনেকটা কমে যাচ্ছে। তো কাট অফটা আমি নিজের মতন করেই বলছি, তোমাদের কারোর পছন্দ হতে পারে সেটা। কাট অফ দেখো, কাট অফ তো যারা পরীক্ষা দিয়ে গেছে, এমন তো নয় যে এই পরীক্ষার্থীগুলো পরীক্ষা দিয়ে অন্য পেয়ে গেছে বলে কাট অফটা কমে যাবে, এমন নয়। কারণ পরীক্ষাটা দেওয়ার সময় কিন্তু সবাই মানে কম্পিটিশানে ছিল, সুতরাং পিএসসি জানে না কে চাকরি পেয়েছে কে পায়নি, সুতরাং যারা পেয়ে গেছে তাদেরকে নিয়েও কিন্তু কাট অফটা হবে। তো আমি দেখো জেনারেলদের কাট অফটা প্রেডিকশান করছি। জেনারেল 126 থেকে 128 যাবে। শুনতে খারাপ লাগলেও কিন্তু এটা বাস্তব। অনেকেই বলবে যে এত বেশি কেন যাবে, কিন্তু আমি নিজেই বলছি 126 থেকে 128 যাবে জেনারেল। ওবিসি এ প্লাস ওবিসি বি আমি একসঙ্গেই ধরছি, এখানে আলাদা করে ধরছি না। 122 থেকে 124, 122 থেকে 124 এর কমে আমার তো মনে হয় না যাবে। আমি কারণ আমি পরীক্ষা দিয়েছি নিজে, আমার ক্যালকুলেশনটা আমি দেখাচ্ছি তোমাদেরকে। এসসিদের 115 থেকে 117 এটা যাবে। এসটিদের যাবে 105 থেকে 107। ইডাব্লিউএস আছে একটা, ইডাব্লিউএসের যাবে তোমার 110 থেকে 115-র মধ্যে, মানে 114-র মধ্যে ধরো। এটা আমার কাট অফ প্রেডিকশান। কারোর মনে হতে পারে যে এটা, কারো যদি এই নাম্বারের চেয়ে কম হয় বা মনে হয় যে না আমার কম, তো সে এটা দেখো, এটা তো পুরো অফিসিয়ালি নয়, তবে এটা আমার মনে হয় এটা যদি থাকে তো তারা মেন্সের জন্য তোমরা কিন্তু প্রস্তুত করো, অসুবিধা নেই। আর আমার হিসাবটা আমি দেখা, আমি অ্যান্সার কি বার করার আগে এই হিসাবটা করেছিলাম, অ্যান্সার কি বার করার আগে আমার এই হিসাবটা ছিল, ঠিক আছে। আমার রাইট হয়েছিল 69, রং ছিল 12। আমি এই হিসাবটা করেছিলাম, কিন্তু পরে দেখা গেল না রাইট আমার
সত্য, মানে একটা আমি ভুল ধরেছিলাম হয়তো, আর ভুল হয়েছে একটা 12টা। 134 আসছে আমার টোটাল। তো দেখা যাক, তোমরাও প্রস্তুতি নিতে থাকো। ঠিক আছে, চলো, টাটা। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো, না ভালো লাগলে অন্তত কমেন্টটা করো ভালো লাগেনি।